আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশ নিয়ে অনেকে বিরক্ত হয়ে যাবে। এক গ্রুপ যাবে আমাকে দাফন করানো, যত দ্রুত আমাকে দাফন করানো যায়। আরেক গ্রুপ যাবে আমার কবর খোঁড়ানোর জন্য। আমরা মানুষ, আমাদের কিসের এত অহংকার? আজকে যদি আমরা মৃত্যুবরণ করি, আগামীকাল আমাদের 2 দিন হয়ে যাবে। শরীর, জীবন এগুলো নিয়ে কোনো বড়াই নেই, অহংকার, ব্যস্ততা। আজকে তাদের এত ব্যস্ততা কই গেল? এই জন্য বলতেছিলাম ভাইয়ারা, দুনিয়ার মধ্যে আমরা যে অবস্থান থেকে যেখানে থাকি না কেন, সবাই সবার ব্যস্ততা নিয়ে ব্যস্ত। মালাকুল মাউত যদি আপনার সামনে উপস্থিত হয়, তাহলে আপনার আর কিছুই করার নেই। একটু চিন্তা করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মৃত্যুবরণ করেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, একটু চিন্তা করে দেখেন তাদের কবরের অবস্থান, কবরের হালতগুলো কেমন করে যাচ্ছে। হাসরের ময়দানে 2টি দল থাকবে। এক দল থাকবে জান্নাতে, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের ময়দানে ডান দিকে একটি দল থাকবে, হাসরের ময়দানে বাম দিকে একটি দল থাকবে। এক দল হবে চিরস্থায়ী জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জাহান্নাম যেটা এমন ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ফাসাউফা ইয়ালকুনা গাইয়া। এই ঘর একটি জাহান্নামের এমন একটি অপশন, যে অপশনের যে স্থান থেকে বাকি সকল জাহান্নামের অবস্থানগত জাহান্নামগুলো আছে, প্রত্যেকটি জাহান্নাম গয় নামক জাহান্নাম থেকে পানা চাই। এই জন্য বলতেছিলাম, কবরের এক জিন্দেগি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। যারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে অবস্থাতে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি ওই অবস্থাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে শরীক হবে। আমাদের দারুল হাবিব হালিমিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা মুহতাইর সাহেব হুজুর গত সপ্তাহে কথাই বলেছিলেন যে, আমি যেই অবস্থান থেকে মৃত্যুবরণ করব, আমি যেই অবস্থায় মৃত্যুবরণ করব, হাসরের ময়দানে আমাকে হুবহু ওইভাবে উঠানো হবে। তাহলে একবার চিন্তা করেন, মৃত্যু অবস্থায় যদি আমি নাফাক থাকি, ওই আল্লাহর দরবারে সেই নাফাক অবস্থায় আমি হাজির হতে হবে। মৃত্যুর পূর্বে যদি আমার মোষ, দাড়ি, চুল ইত্যাদি যদি ওই ফেরাউন মার্কা হয়, আবু জাহেল মার্কা হয়, তাহলে ওই সেই আবু জাহেল ফেরাউনের সাথে আমার হাসর নাসর হবে। সেই নাস্তিকদের সাথে নাস্তিকদের মতো আল্লাহর দরবারে উঠবো। এই জন্য সর্বদা আমরা চেষ্টা করব সর্বদা ঈমানী হালতে থাকার জন্য, এবং সর্বদা মৃত্যু যাতে এখন আজরাইল আমার কাছে আসবে, আমি এই অবস্থাতে মালাকুল মউত যদি আমার উপস্থিতি আমাকে চাই, আল্লাহর দরবার থেকে অনুমতি আসে, এই অবস্থাতে যাতে আমি আল্লাহর দরবারে ঈমানের সাথে এবং ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, এমন অবস্থা যেন আমাদের সর্বদা থাকে। হাসরের ময়দানে ডান দিকে একটি দল থাকবে, বাম দিকে একটি দল থাকবে। যাদের কবরের জীবন সুন্দর হবে, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবর দেওয়া হয়, সে যদি গুনাহগার হয়, কবর থেকে তার জন্য খুব খারাপি করা শুরু হয়। গুনাহগার যদি গুনাহগারকে কবরে রাখা হয়, কবরের ডান দিকের মাটির চাপ তাকে এমন ভাবে চাপ দিবে, তার হাড়গুলো ভেঙে যাবে, এবং বাম দিক থেকে তাকে এমন ভাবে চাপ দিবে, তার বাম দিকের হাড়গুলো ভেঙে যাবে। এই জন্য আমাদের মৃত্যুর পরে একটি জগৎ রয়েছে, কবরের জগৎ। এই জগতের জন্য আমরা দুনিয়া থেকে যতটুকু করতে পারবো, এটাই আমার সাথে যাবে। আজকে একই চাউলের ভাত খেয়ে
বৃদ্ধ বাবারা বিদ্যয় হয়ে যাচ্ছে, একই চাউলের ভাত খেয়ে ছোটরা দিন দিন স্ট্রং ও যুবক হয়ে যাচ্ছে। এই জন্য সময় কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের গতিতে চলতে থাকে। এই সময় সময়ের গতি দিয়ে চলতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে নেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য অসংখ্য অগণিত বুজুর্গ রয়েছে যারা আল্লাহকে সর্বদা আমলের মাধ্যমে রাজি খুশি রাখেন। এখন সময় সময়ের অবস্থান থেকে সময় চলে যাবে, আমি আর আপনি যদি আল্লাহকে রাজি খুশি না করতে। এই যে হযরত মূসা আলাইহিস সালামের জমানা থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে, তারা এক কবরে হাজার হাজার বছরের একটি জিন্দেগি পার করতেছে। আমাদেরও তো ওরকম একটি জিন্দেগি পার করতে হবে। যে ব্যক্তি কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তিও 40 বছর ওই কবরে থাকা লাগবে। তাহলে কবরের জিন্দেগি, কবর যদি আমি আপনার সাথে সদ্ব্যবহার না করে, তাহলে কবরের পরে যে আরেকটি আখিরাত রয়েছে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, তাহলে সেই জাহান্নাম আমি আপনার সাথে, আমার সাথে, আপনার সাথে কেমন আচরণ করবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তির নামাজ ঠিক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি যে ইবাদতগুলো আছে ওগুলো যদি ঠিক না থাকে, আল্লাহ তারপরেও ওই বান্দাকে কোনো না কোনো দিন জান্নাত দিবে না। বলতেছিলাম ভাইয়ারা, আল্লাহ দুনিয়াতে আমাকে এবং আপনাকে, শুরুতে যে আয়াতটা বলছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কাজেই আমরা জিন থেকেও শ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। আমরা যারা মানুষ জাতি, আমরা আল্লাহ আমাদের উপর বেশি সন্তুষ্ট। বুজুর্গরা বলেন, মানুষ যদি দামি হয়, ফেরেশতার থেকেও দামি হয়। এই জন্য বলতেছিলাম, আমরা নিজেদের আমল আখলাক ইবাদত করে আল্লাহকে খুশি করে কিভাবে জান্নাতে যাইতে পারবো, আমরা সর্বদা ঈমানী হালতে থাকবো। তো যারা আজকে মৃত্যুবরণ করে, তারাও শত বছর ওই কবরে থাকতে হবে। তো যাই হোক, আমি খুতবার মধ্যে একটি আয়াত পড়ছিলাম। আয়াতটির অর্থ হলো এমন, যে ব্যক্তি নামাজকে নষ্ট করে, নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটি জাহান্নাম দিবে, যে জাহান্নামের একটি স্থানের নাম হচ্ছে ভয়। আর ভয় এটা এমন স্থান, যে স্থানের মধ্য থেকে বাকি জাহান্নামগুলো আল্লাহর দরবারে শুধু পানা চাইতে থাকে। এই জন্যে আমরা নামাজে অবহেলা করবো না এবং সর্বদা নামাজ পড়ার চেষ্টা করবো। আর একটা কথা আমি সবসময় বলি, যে ব্যক্তি ফরজ ওয়াজিব এবং হারাম থেকে বেঁচে থাকতে পারে, ফরজ ওয়াজিব ঠিক রেখে হারাম থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে কখনো কখনো জান্নাত দিবেনই। তো আজকের আলোচনা আমার এতটুকুই ছিল। আমার পরে যিনি বয়ান করবেন উনি চলে আসছেন এবং সকলেই শেষ পর্যন্ত আজকের মাহফিল উপভোগ করবেন। আজকের মাহফিল আমাদের হেদায়েতের উদ্দেশ্যে এই মাহফিলগুলো আয়োজিত হয়। তো সকলে ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।